আছেন, আপনার বিচার ব্যবস্থা কতটুকু দিনের আলোকে ঢেলে সাজানো, এই সার্বিক বিষয় যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সঠিক কোনো উত্তর খুঁজে পাবেন না। কেন? কোথাও দিন নেই। আপনি যেদিকে তাকাবেন, ডানে তাকাবেন দিন ছাড়া, বামে তাকাবেন দিন ছাড়া, সামনে তাকাবেন দিন ছাড়া, আপনি পিছনে তাকাবেন দিন ছাড়া। তার মানে আমার এমন একটা সোসাইটির মধ্যে বর্তমান অবস্থান করছি, দিন ছাড়া সোসাইটি, যেখানে দিন নাই, দিনের সংস্পর্শে মানুষ নাই। মানুষের দিনের দাওয়াত দিলে মানুষ শুধুমাত্র বলতে থাকে যে কথায় কথায় হুজুররা কেন দিন ধর্মের কথা টেনে নিয়ে আসে। কিন্তু ভাই, আমি যে দিনের কথা আপনাকে বলছি, আপনার কবরেও প্রশ্ন করা হবে, মা দিন উকা, তুমি কোন দিনের উপরে ছিলে? আলেম উলামারা বা আপনার মসজিদের ইমাম সাহেব যে আপনাকে দিনের দাওয়াত দিচ্ছে, নসিহা করছে, কেন নসিহা করছে? যাতে করে আপনি কবরে মা দিন উকা প্রশ্নের জবাবটা দিতে পারেন, যাতে করে আপনি কবরে দিনদার হিসেবে যেতে পারেন, আল্লাহ ওয়ালা হিসেবে যেতে পারেন, নবী ওয়ালাদের অন্তর্ভুক্ত হিসেবে যেতে পারেন। তো আপনি তো আপনার ইমাম সাহেবকে মূল্যায়ন করতে পারলেন না, আপনি তো আপনার খতিব সাহেবকে মূল্যায়ন করতে পারলেন না। মূল্যায়ন না করেই আপনি আপনার খতিব সাহেবকে বলে দিলেন যে আমার খতিব সাহেব কেন কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসে, কথায় কথায় দিন টেনে নিয়ে আসে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখতে হবে আমাদের যে এই যে সমাজে আমরা চলাচল করছি, উঠা বসা করছি দিন ছাড়া, অর্থাৎ দিন বহির্ভূত সমাজকে আমরা কিভাবে দিনের আলোকে ঢেলে সাজাতে পারি, আমাকে আপনাকে টার্গেট সবসময় ব্রেনের মধ্যে রাখতে হবে। তা না হলে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর পরে আমি আমার রবের কাছে কি নিয়ে দাঁড়াবো? মৃত্যুর পরে ফেরেশতারা যখন আমার জিজ্ঞাসা করবে, আমি সেই জিজ্ঞাসার জবাবটা কিভাবে দিতে পারবো? এই সব প্রশ্নগুলো আপনার ব্রেনে সবসময় রাখতে হবে। যদি আপনি না রাখেন তাহলে আপনি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবেন না। আপনি নববী পদ্ধতিতে আপনার পরিবার সাজাতে পারবেন না, নববী পদ্ধতিতে আপনি আপনার নিজেকে সাজাতে পারবেন না, নববী পদ্ধতিতে আপনি আপনার অর্থনীতিকে সাজাতে পারবেন না, নববী পদ্ধতিতে আপনি আপনার রাজনীতিকে সাজাতে পারবেন না, নববী পদ্ধতিতে আপনি আপনার সমাজকে ঢেলে সাজাতে পারবেন না। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের যে ভাষণে যে বক্তব্য দিয়েছিলেন, প্রত্যেক মুমিনকে এটা মনে রাখা দরকার। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি, তোমরা এই দুইটাকে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুতরাং মুসলিমরা যখন কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে, তখন মুসলিমরা যাবতীয় বিপদে পড়েছে, তখন মুসলিমরা যাবতীয় অশান্তির মাঝে নিপতিত হয়েছে। কিন্তু মুসলিমদের শান্তি, মুসলিমদের সাকিনা, মুসলিমদের হৃদয়ের প্রশান্তি নিহিত আছে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে, ইসলাম মানার মধ্যে। কিন্তু যখন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, তখন আপনি প্রশান্তি থেকে বের হয়ে যাবেন। যখন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, তখন আপনি হৃদয়ে আর সাকিনা পাবেন না, তখন আপনার হৃদয়ে অশান্তি নেমে আসবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার স্ত্রী সে বেপরদায় রাস্তাঘাটে চলছে, রাস্তার মানুষ হয়তো আপনাকে বলছে যে আপনার স্ত্রী অনেক সুন্দর, আপনার স্ত্রী দেখতে অনেক চমৎকার, কিন্তু আপনি কি জানেন এটা আপনার জন্য দুনিয়াতে আযাব? আপনি কি এটা বুঝেন যে এটা আপনার একটা দুনিয়াতে আযাব? এটা আপনাকে ফিল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীর সৌন্দর্য শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য ফিক্স করেছেন, কিন্তু আপনি আপনার এই সৌন্দর্যটা আপনি ফিল না করে, উপভোগ না করে রাস্তার মানুষকে দেখায় বেড়াচ্ছেন। আপনি সৌন্দর্যটা ফিল না করে, উপভোগ না করে আপনি ফেসবুকের মানুষের দেখায় বেড়াচ্ছেন। তখন আপনি আর পরিবারে সুখ খুঁজে পাবেন না, তখন আপনি আর পরিবারে শান্তি খুঁজে পাবেন না। কেন? আপনি ইসলামের বহিরে চলে গিয়েছেন, আপনি ইসলামের সিস্টেমের পদ্ধতির বাহিরে গিয়ে আপনি সুখ খুঁজতে চাচ্ছেন। ফেসবুকে আপনার স্ত্রীর চেহারা প্রদর্শন, কিন্তু আপনি পরিবারে হৃদয়ের যে প্রশান্তি, এই প্রশান্তি আপনি খুঁজে পাবেন না। কেন? আপনার প্রশান্তি আপনি রাস্তার মানুষকে বিলায় দিয়েছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইসলাম যে পদ্ধতি দিয়েছে, ইসলামের পদ্ধতির মাঝে আপনার জন্য সুখ এবং কল্যাণ নিহিত আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ইসলাম বলেছে আপনাকে হালাল উপার্জনের মাধ্যমে আপনার স্ত্রী এবং আপনার পরিবারকে খাওয়াতে হবে। যদি আপনি খাওয়ান তাহলে কি হবে? আপনার স্ত্রী যেটা খাবে, আপনার সন্তান যেটা খাবে, আল্লাহ রাসূল বলেছেন এটা হবে ইবাদত। তার মানে আপনি ভ্যান চালাবেন, ভ্যান চালানো ইবাদত। আপনি রিকশা চালাবেন, রিকশা চালানো ইবাদত। আপনি মাঠে কাজ করবেন, মাঠে কাজ করা ইবাদত। আপনি গাড়ি চালাবেন, আপনার গাড়ি চালানো ইবাদত। আপনি অফিসে চাকরি করবেন, আপনার অফিসে চাকরির মুহূর্তটা হবে ইবাদত। শর্ত কি? যে আপনি নিজে হালাল খাবার খাবেন, আপনার পরিবারকে হালাল খাবার খাওয়াবেন, আপনার সন্তানকে হালাল খাবার খাওয়াবেন। যদি আপনি এই উদ্দেশ্যে ইনকামের জন্য বাড়ি থেকে বের হন, যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসবেন, পুরাটাই আপনার ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। কথা বিকাল 5টায়, কিন্তু আপনি প্রত্যেক দিন সকালে 10:30টায় অফিসে ঢুকেন, বের হয়ে আসেন বিকাল 4:30টায়। তার মানে আপনি আধা ঘন্টা পরে অফিসে যান, আবার আধা ঘন্টা আগে বের হয়ে আসেন। এখন আপনার মালিক মাস শেষে আপনাকে 1000 টাকা বেতন কম দিলে আপনি আপনার মালিককে জালিম বলেন, বলে না? আপনি আপনার মালিককে জালিম বলেন যে আমার মালিক আমার বেতন থেকে 1000 টাকা কেটে নিল। কিন্তু আপনি একটু নিজেকে চিন্তা করেন তো, যে প্রত্যেক দিন আপনি 1 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন, 30 দিনে 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিলেন আপনি, তাহলে আপনি কি জালিম না?
আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকে নিজেকে নিয়ে যদি দিলাম, আমার মালিক আমাকে 1000 টাকা কম দিলে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি যে আমার মালিকের 30 ঘন্টা ফাঁকি দিলাম, আমার মালিকের কি কষ্ট লাগবে না? যদি এভাবে আমি আপনি চিন্তা করতে পারি, তাহলে আমি আপনি সফলতা অর্জন করতে পারবো। আর যদি এভাবে চিন্তা না করি, তাহলে কিন্তু আমি আপনি কখনো সফলতা অর্জন করতে পারবো না, বরং আমার পরিবার বেদিন হয়ে যাবে, আমার পরিবার দিন ছাড়া হয়ে যাবে, সমাজ দিন ছাড়া হয়ে যাবে। একজন সমাজের নেতৃত্ব দিচ্ছে, দায়িত্ব নিয়ে সে চমৎকার ভাবে বসে আছে, কিন্তু তার নেতৃত্বাধীন এলাকায় মানুষ প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত, মানুষ প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত, মানুষ প্রকাশ্যে মদ্যপান সেবনের সাথে জড়িত, সে কিছুই বলতে পারে না। কিয়ামতের মাঠে কি তার জবাব দেওয়া লাগবে না? অবশ্যই জবাব দেওয়া লাগবে। আপনি পরিবার প্রধান, আপনার অধীনস্থরা আপনার মাধ্যমে মাদকদ্রব্যের সাথে জড়িত, আপনাকে যেমন জবাব দেওয়া লাগবে, আপনি যে এলাকার দায়িত্বশীল, আপনার এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে, মাদকদ্রব্য সেবন চলতেছে, আপনি কিছুই বলতে পারেন না, আপনারও জবাব দেওয়া লাগবে। সুতরাং প্রত্যেকটা সেক্টর, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনার মাঝে, দেখবেন আমরা প্রত্যেকটা সেক্টরের মাঝে দিন ছাড়া হয়ে বর্তমানে চলাচল করছে। অর্থাৎ দিনের সাথে আমাদের কোনো সংমিশ্রণ নেই, দিনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। দিন ছাড়া আমরা চলছি, আবার আমরা চাচ্ছি আমরা শান্তি চাই। দিন ছাড়া যদি চলি আর যদি আমরা শান্তি চাই, তাহলে কি আমরা আসলেই শান্তি পাবো? ইসলামই মানলাম না, শরীয়তের পথেই চললাম না, ইসলাম না মেনে শরীয়তের পথে না চলে কিভাবে আমরা শান্তি পেতে চাই, কিভাবে আমরা সুখ পেতে চাই? সুখ তো পাওয়া সম্ভব না। আপনি আপনার সন্তানের কাছে মুরব্বী হওয়ার পরে চাচ্ছেন আপনি আপনার সন্তান আপনার আনুগত্য করুক, কিন্তু আপনি আপনার সন্তানকে আনুগত্যের শিক্ষাই দিলেন না, আপনার সন্তানকে আপনাকে আনুগত্য করবে? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা হয়ে ইসমাইলের মতো সন্তান বানাতে পারলেন না, কিন্তু আপনি আবার ইসমাইলের মতো সন্তান আশা করতেছেন, আপনি কি পাবেন? তাহলে আপনার সন্তান ফজরের সময় ঘুমিয়ে আছে, আপনি কিছুই বলতে পারলেন না। জুমার দিন আপনার সন্তান সবার শেষে মসজিদে যায়, আপনি কিছুই বলতে পারলেন না। আসরের সময় আপনার সন্তান খেলাধুলায় ব্যস্ত থাকে, কিছুই বলতে পারলেন না। মাগরিবের সময় আপনার সন্তান বাহিরে ঘোরাফেরা করে, সালাত আদায় করেন, আপনি কিছুই বলতে পারলেন না। এশার সময় সালাত আদায় না করে আপনার সন্তান ঘুমিয়ে থাকে, আপনি কিছুই বলতে পারলেন না, অথচ আপনি আপনার সন্তানের কাছে প্রশান্তি আশা করছেন। তাহলে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যেই আমাদের গলদ আছে, ভুল আছে। এই জন্য আমাকে আপনাকে একটু চিন্তাশীল হতে হবে, একটু আমাকে আপনাকে ভেবে দেখতে হবে। যখন আমার কথা শুনলো না, আমার স্ত্রী আমার কথা শুনলো না, আমার সন্তান আমার কথা শুনলো না, পরিবারের কেউ আমাকে দাম দেয় না, দাম কিভাবে দিবে? আপনি নিজেই তো বেদিন, দাম কিভাবে দিবে? আপনার নিজেরই তো গায়রত নাই, নিজেরই তো ব্যক্তিত্ব নাই। আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে ওই ড্রয়িং রুমের মধ্যে বসে সিনেমা দেখেন, নাটক দেখেন, গান শুনেন, আপনার সন্তান আপনাকে দাম দিবে? আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে? ও জানে ওর বাবা সিনেমা দেখে, ও জানে ওর বাবা নাটক দেখে, ও জানে ওর বাবা গানের সাথে জড়িত, ও জানে ওর বাবা মাদক দ্রব্যের সাথে জড়িত, তাহলে কোশ্চিন কালো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে? করবে না। আপনি আপনার সন্তানকে সিগারেট ধরিয়ে দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে সিগারেট ধরিয়ে দেয়, কোশ্চিন কালো কি আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে? কখনো মূল্যায়ন করবে না। দেখেছি আমরা, আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে বাবা সন্তানের সিগারেট ধরায় দেয়, আর সন্তান বাবা সিগারেট ধরায় দেয়, সন্তান বাবা দাড়ি কেটে দেয়, আর বাবা সন্তানের দাড়ি কেটে দেয়। তাহলে এ সমাজের মানুষ সন্তান কিভাবে তার অভিভাবককে মূল্যায়ন করবে? এ সমাজের মানুষ কিভাবে সন্তান তার বাবাকে মূল্যায়ন করবে, সন্তান তার মাকে মূল্যায়ন করবে? মূল্যায়ন কি করবে? মূল্যায়ন কখনো করবে না। আমি মদিনা সফরে ছিলাম শেষবার, আমি বিভিন্ন সময় বলেছি, হয়তো শুনেছেন আপনারা, যে আমি দেখেছি ওই উনি ওনার ছেলে গাড়িতে আছে, এক গাড়িতে উনি ড্রাইভ করতেছে, তো ওনার ছেলেকে নিয়ে উনি রাস্তা পার হয়ে চলে গেলেন, লাল বাতি জ্বলতেছে, জ্বলা সত্ত্বেও উনি রাস্তা ক্রস করে চলে গেলেন। তখন পিছন দিক থেকে ছেলে বলতেছে যে আব্বু, লাল বাতি জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন। ছেলে কাকে অভিযুক্ত করলো বলেন তো? বাবাকে অভিযুক্ত করলো। তখন যখন বাবাকে সন্তান অভিযুক্ত করলো, তখন বাবার ব্রেনে তার মানে একটু নাড়া দিল যে আমার সন্তানের সামনে আমি অপরাধ করলাম। তখন উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে উনি ওই পুলিশ অফিসারকে বলছে যে অমুক ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন। তো পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলছে যে ওখানে কোনো পুলিশ ছিল না, সে আপনাকে জরিমানা করতো। তখন ওখানে তিনি বলছেন যে ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না বলেই তো পার হয়ে চলে গেছি। তো তখন পুলিশ অফিসার আবার বলতেছে যে যেহেতু কোনো পুলিশ ছিল না, কেউ আপনাকে দেখে নাই, আপনি চলে যেতেন, জরিমানা দিতে কেন আসছেন? তখন বলতেছে কেউ তো দেখে নাই, আমার ছেলে যে আমাকে দেখেছে। তার মানে সন্তানের কাছে বাবার অপরাধী বা অপরাধ বোধ জাগ্রত হয়েছে, তখন বাবা গাড়িটা ঘুরিয়ে জরিমানা দিতে চলে গিয়েছে। এরকম সেন্স থাকা লাগবে। এটাকে বলা হয়েছে গায়রত, এটাকে বলা হয়েছে কি বলেন তো? ব্যক্তিত্ব, বাবার ব্যক্তিত্ব। যদি বাবার ব্যক্তিত্ব না থাকে তাহলে ওই সন্তান কখনো আদর্শিত হয় না। তার মানে বাবা একটা অন্যায় করবে,
তখন ফিল করবে যে আমার সন্তান যদি দেখে যে আমি অন্যায় করেছি বা আমি ভুল করেছি, তখন আমার সন্তান মূল্যায়ন করবে না, আমার সন্তান তো আমাকে ইজ্জত করবে না, আমার সন্তান তো আমাকে দাম দিবে না। এই ফিলটা প্রত্যেক বাবার ব্রেনে রাখতে হবে। তাহলে আমি যে বললাম যে সব বেদিনের সাথে আমরা চলাচল করছি, এই বেদিন পরিবেশ আর হবে না। বেদিন পরিবেশ থেকে যদি আমরা ফিরে আসতে চাই, তাহলে অভিভাবক শ্রেণীর যারা আছে তাদেরকে গায়রত সম্পন্ন হতে হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ছোট্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। এই ছোট্ট একটা হাদিসের তিনটা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম। তার মধ্যে এক নম্বর হলো নিজেকে নিজে লজ্জা পাওয়া, যে আমি আব্দুল্লাহ, আমি কি পাপ করতে পারি না, আমি তো পাপ করতে পারি না, এই পাপ আমার দ্বারা সম্ভব না। তারপরে বড়দের লজ্জা পাওয়া, বড়দের, তার মানে ছোটরা যখন পাপ করবে তখন বড়দের দেখে লজ্জা পাবে, যে আমার দাদা আছে, আমার বাবা আছে, আমার চাচা আছে, আমি কি তার সামনে পাপ করতে পারি, আমি কি তার সামনে গুনাহ করতে পারি। অর্থাৎ বড়দের লজ্জা পাওয়া, ছোটরা যখন বড়দের লজ্জা পায়। আর তিন নম্বরে বড়রা ছোটদের লজ্জা পাওয়া, তার মানে ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। ও যদি দেখে ওর বাবা মাদকদ্রব্য সেবন করে, সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, মদ খেয়ে ঘুরে বেড়ায়, কখনো সন্তানকে আপনি নসিহা করতে পারবেন না যে আব্বু তুমি মদ খেও না, আব্বু তুমি সিগারেট খেও না। কেন? ও জানে ওর বাবা মাদকদ্রব্যের সাথে জড়িয়ে আছে। তাহলে ও কোশ্চিনকালে ওর বাবার কাছ থেকে নসিহা গ্রহণ করতে পারবে না। আপনার কাছে একজন পাওনাদার 50,000 টাকা পায়, সে প্রতিদিন আপনার বাড়িতে আসে, আর আপনি ঘরের মধ্যে শুয়ে থেকে আপনার ছেলেকে বলেন যে আব্বু তুমি বাইরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে তোমার আব্বু ঘরের ভিতরে নেই, তোমার আব্বু বাড়িতে নেই। তাহলে আপনার সন্তান কি শিখলো? কি শিখলো আপনার সন্তান? তাহলে আপনি আপনার সন্তানকে মিথ্যা বলা শিক্ষা দিলেন। তাহলে যদি আপনি আপনার সন্তানকে মিথ্যা বলা শিক্ষা দেন, তাহলে আপনি কি আপনার সন্তানকে কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? বলতে পারবেন? এই বলার মতো কোনো ক্ষমতা আপনার আর আছে না। কেন? আপনি নিজেই তো আপনার সন্তানকে মিথ্যা বলা শিক্ষা দিলেন। সুতরাং এই বেদিন সমাজকে আমরা দিনদার করতে চাইলে অভিভাবক শ্রেণীর যারা আমরা আছি, আমাদেরকে একটু সজাগ হতে হবে। সন্তানের সামনে, ছোটদের সামনে পাপ না করা, গুনাহ না করা, তারা যাতে করে ভুল বুঝতে না পারে, ভুল খুঁজে না পায়, আমাকে আপনাকে সেই অপশনটা আমাকে আপনাকে বন্ধ করে দিতে হবে। যদি আমি আপনি বন্ধ করতে না পারি, তাহলে আপনার সামনেই আপনার সন্তান সিগারেট খেয়ে, আপনি নির্লজ্জ বাবা আপনার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দিবে, তার লজ্জা লাগবে না? দেখেন না এখন রাস্তাঘাটে দেখেছেন না, মানুষ পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে, মানুষ মাদকদ্রব্য খায়, বুক ফুলিয়ে মাদকদ্রব্য খায়। একজন ব্যক্তি সিগারেট টানে আর ও ধোঁয়া ছাড়ে ওর বাপের মুখের দিকে। কি আমি ভুল বলেছি? সমাজে নাই, এটা সমাজে বাস্তবতা নাই। মুরব্বী চাচা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। আলেম ওলামা দাঁড়িয়ে আছে, দাম দেয় না। ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে দাম দেয় না। ওর পাশে ওর বড় ভাই দাঁড়িয়ে আছে, বড় ভাইকে দাম দেয় না। ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে আছে, ও তার সামনে পাপ করতে লজ্জা লাগে না। ওর মা দাঁড়িয়ে আছে, ওর মাকেও লজ্জা পায় না। ও সিগারেট খায় আর ও যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তার মানে ও পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে, প্রকাশ্যে মানুষকে দেখায় দেখায় পাপ করে। তার মানে ও পাপটাকে আজকে ট্র্যাডিশন মনে করে নিয়েছে, গুনাহটাকে ট্র্যাডিশন মনে করে মানুষের মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গ্রহণ করতে ঈমানদারদেরকে নিষেধ করা হয়েছে। অথচ আমার আপনার সমাজে এই পাপকে পাপ মনে না করার কারণে, গুনাহকে গুনাহ মনে না করার কারণে সমাজ বেদিনে পরিণত হয়েছে, সমাজ গুনাহের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কে কাকে সিগারেট ধরায়া দেয়, কে কাকে মাদকদ্রব্য সেবন করতে সহযোগিতা করে, কে কাকে কিনে দেয়, কেউ বিবেচনা করে না। সবাই যে যার সামনে পাপ করে, যে যার সামনে মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত হয়, কেউ কাউকে কেয়ার করে না, কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ কাউকে সম্মান শিক্ষা দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাকে আপনাকে মসজিদ কেন্দ্রিক একটা সোসাইটি গড়ে তুলতে হবে, যে সোসাইটিতে যদি কোনো বিবাহে গান বাজনা বাজে, কোনো ইমানদাররা ওই বিবাহে অংশগ্রহণ করবে না, ওই কোনো ইমানদার ইমাম সাহেব ওই বিবাহ পড়াতে যাবে না। যদি কোনো ব্যক্তির মাঝে বেদিনের ভাব দেখা যায়, সে ৫ ওয়াক্ত সালাত ত্যাগ করে, সে প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত, এই জানাজা সালাত ইমানদাররা বয়কট করবে। একজন এমন বেদিনের জানাজা সালাত বয়কট করে দেখেন সমাজে আর বেদিন থাকে কিনা। কথা বুঝেন না মনে হয়? একবার এরকম কোন একজন বেদিনের জানাজা সালাত বয়কট করে দেখেন, যে প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত, যে সালাত মিস করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত তরফ করলে, আমরা তো মানতে পারি না। সামাজিকতা রক্ষা করা আমাদের বড় বিষয়, ইসলাম মানার প্রয়োজন মনে করি না। মানে আমাদের চিন্তা হলো সামাজিকতা রক্ষা করা, ইসলাম মানার দরকার নাই। আর যদি ইমাম সাহেব বিয়ে পড়াতে না যায়, ইমাম সাহেবের চাকরি নট, ইমাম সাহেবের চাকরি আর থাকবে না।
তার মানে ইমামদেরকেও আমরা আজকে গোলামিতে পরিণত করে ফেলেছি, আমাদের চিন্তা চেতনা এমনটা হয়ে গিয়েছে। সুতরাং নিজে দিনদার হতে হবে ব্রেন দিয়ে, এবং সমাজের মানুষকেও দিনদার করার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। না হলে আপনি মারা যাবেন, আপনার মরার পরে আপনার সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমার আপনার মৃত্যুর পরে এই পৃথিবী কত নিষ্ঠুর হতে পারে, আমার আপনার মৃত্যুর পরে এই পৃথিবী কত নির্মম হতে পারে, পৃথিবীর মানুষ কত নির্দয় হতে পারে। একটা সাদা কাফনে জড়িয়ে আমার এই শত শত কোটি কোটি টাকার সম্পত্তি সব ফেলে দিয়ে আমাকে ওই বাঁশঝাড়ের মধ্যে মাটির ঘর মাটির বিছানা এখানে রেখে চলে আসবে, এটাই আমার শেষ ঠিকানা। আমরা সফল হতে চাই না, সফলতার শেষ ঠিকানা হলো কবর। সফলতার শেষ ঠিকানা কবর। আর সফলতার চূড়ান্ত সফলতা বলতে পৃথিবীতে কিছু নেই, পৃথিবীর চূড়ান্ত সফলতা কিছু নেই। চূড়ান্ত সফল হলো ওই ব্যক্তি যে জান্নাত লাভ করতে পেরেছে। আর যে ব্যক্তি জান্নাত পায়নি সে যদি দুনিয়ার সব কিছু পেয়েছে, আরাম আয়েশ ভোগ বিলাস টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা, ও আসলে সফল না, যে জান্নাত পায়নি। সুতরাং জান্নাতটা হলো সফলতার সর্বোচ্চ স্থান। যদি আপনি জান্নাত না পান, জান্নাতের জন্য কাজ না করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ইমাম সাহেব হয়তো আপনাকে আজকে বললো যে আপনি দাড়ি লম্বা করবেন, আপনার হয়তো টাকা আছে, ইমাম সাহেবকে ভাগিয়ে দিলেন, কিন্তু কিয়ামতের মাঠে তো আপনার জবাব দেওয়া লাগবে। কবরে যাওয়ার পরে তো আপনাকে প্রশ্ন করবে মা নাবিয়ুকা, তোমার নবীকে বা এই ব্যক্তিকে দেখানো হচ্ছে এই ব্যক্তিটিকে, তখন তো আপনি চিনতে পারবেন না। কেন? নবীর সুন্নতই তো আপনি পালন করতে পারেন না। নবীর কথা শুনলে আপনার শরীরে জ্বালা পোড়া তৈরি হয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, আমাকে আপনাকে চিন্তাশীল হতে হবে। আপনি পিতা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি কেটে এসে আপনাকে দেখায়, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা সুদের টাকা এনে গোনাগুনি করে, এটার নাম দিনদার পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ছেলেটা আরেকজনের কাছ থেকে ঘুষের টাকা লেনদেন করে, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা সালাত পরিত্যাগ করে সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার পরিবারের সদস্যরা ওই স্টার জলসা জি বাংলা বা নগ্ন সিরিয়াল সিনেমার সামনে জড়িয়ে থাকে, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার সন্তান মাদক দ্রব্য প্রকাশ্যে খেয়ে সেবন করে ঘুরে বেড়ায়, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার মেয়েটা ছেলে বন্ধুর সাথে রাস্তায় টুগেদার করে ঘুরে বেড়ায়, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা প্যান্ট এবং জামার মধ্যে ছেঁড়া ফাটা জামা ছেঁড়া ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটার নাম দ্বীনি পরিবার না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার বোনটা আর একটা ছেলের সাথে রাস্তাঘাটে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায়, আপনি এটা দেখেন জানেন বুঝেন, এটার নাম দ্বীনি পরিবার হতেই পারে না। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনেই আপনার সন্তান মাদক দ্রব্য পাপাচার গুনাহ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা বিলাল্লাপনার সাথে জড়িত। সূরা জিলজালের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষের সামনে যখন মানুষের এই পাপগুলো উপস্থাপন করা হবে, তখন মানুষ বলতে থাকবে হায় আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার পরিবারের সকল সদস্য যাদেরকে আমি কত ভালোবাসতাম, আমার সন্তানের জন্য টেন্ডারবাজি করে চুরি করে ডাকাতি করে হানাহানি করে রাহাজানি করে শত শত বিঘা জমি রেখে এসেছিলাম, অথচ আমার সন্তান আজকে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে 5 পয়সা লাভ আছে? সেদিন আফসোস করে লাভ নাই। তখন আপনি শুধু আফসোস করবেন না, আর কল্যাণও চাইবেন, আপনাকে আখিরাতের কল্যাণ চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে দুনিয়ার কল্যাণও চাইতে হবে, আপনাকে আখিরাতের কল্যাণ চাইতে হবে। আপনাকে আবার দুনিয়া বিমুখ হতে আমি বলি নাই, একবার বিমুখ হতে বলি নাই, বরং আপনি দুনিয়ার কল্যাণও আল্লাহর কাছে চাইবেন, আপনি আখিরাতের কল্যাণও চাইবেন। কিন্তু আপনাকে দিন মেনে দিন জেনে দিন বুঝে আপনি চলতেও পারবেন না। এই জন্য প্রত্যেক মুমিনের প্রত্যেক মুসলিমের এমন একটা সমাজ বা এমন একটা রাষ্ট্র বা এমন একটা জায়গা বা এমন একটা পরিবেশ কামনা করা দরকার যে গর্ব করে বলতে পারবেন যে আমার পরিবারের সদস্যদের যারা আমার অধীনস্থ আছে কেউ 5 ওয়াক্ত সালাত মিস করে না, আমি সবাইকে সাথে নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, বা আমি না থাকলেও তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। এমন কি কোনো ব্যক্তি আছেন যে একেবারে খালেস অন্তরে বলতে পারবেন যে আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করি? এমন কি কোনো আল্লাহর বান্দা আছেন যে বলতে পারবেন যে আমি আমার পরিবারের সদস্যদেরকে হারাম কখনো খাওয়াই না, পিওর হালাল খাওয়াই, একেবারে 100% হালাল খাওয়ানোর জন্য যত পরিশ্রম আছে আমি করার চেষ্টা করি? আপনি কি আল্লাহর সাথে এভাবে কথোপকথন করতে পারবেন? যদি আপনি অন্তত এই 2টা জায়গায় সফল হতে পারেন, তাহলে আপনার এই সামনের পুরা রাস্তা সফল আপনি। আর যদি আপনি এই 2 জায়গায় সফল হতে না পারেন, তাহলে সামনের পুরা রাস্তায় আপনি ব্যর্থতার দায়ভার আপনাকে নেওয়াই লাগবে। সুতরাং দিন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং
প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলিমের এই দিন জানা, দিন বুঝা, দিন মানার ব্যাপারে অগাধ তাগিদা থাকা চাই। এবং বিশেষ করে বোনদেরকে একটা চিন্তা থাকা চাই যে আমার স্বামী যদি হারাম ইনকাম করে নিয়ে আসে তাহলে আমি ওটা কখনো পাতিলে রান্না করবো না। এমন বহু দিনদার বোন আছে, বহু পরহেজগার বোন আছে যে স্বামী যদি হারাম ইনকাম করে ওটা আমার বাড়িতে কখনো রান্না হবে না, ওটা আমার বাড়িতে কখনো ঢুকবে না। আবার বহু বেদিন বোন আছে স্বামীকে জোর করে হারাম ইনকাম করতে পাঠায়, হারাম ইনকাম করতে সহযোগিতা করে। সুতরাং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সব সময় ব্রেনের মধ্যে এই চিন্তা রাখতে হবে। এই ব্রেন নামক নিয়ামত মধ্যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। আমি যত বিবেচনা করতে পারবো তত আমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, আর যত আমি বিবেচনা না করব তত আমার জান্নাতের রাস্তা সংকীর্ণ হয়ে যাবে, আর জাহান্নামের রাস্তাটা আমার জন্য ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য প্রত্যেক মুমিনের চিন্তা করতে হবে সব সময় যে আমি আমার হৃদয়ে সাকিনা কিভাবে পেতে পারি। সাকিনা মানে হলো রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি। এই হৃদয়ের প্রশান্তিটা রবের পক্ষ থেকে পাওয়া, এটা প্রত্যেক মুমিনের কামনা থাকা চাই দুনিয়াতে। দ্বিতীয়ত, সবসময় প্রত্যেক মুমিনকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন নাকি আপনি শয়তানকে সন্তুষ্ট করলেন, তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক পাপ থেকেই বিরত থাকতে পারবেন। যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন নাকি আপনি শয়তানকে সন্তুষ্ট করলেন। যদি আপনি এই নীতিটা ফলো করতে পারেন তাহলে আপনি বহু পাপ থেকে, বহু গুনাহ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে ইবাদত করছেন, আপনার ইবাদতটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা, এবং আপনার ইবাদত যে আপনি করছেন, আপনি যে ইবাদত অর্থাৎ যে খাদ্য খেয়ে আপনি ইবাদত করছেন ওই খাবারটা হালাল কিনা। যদি আপনি এই মৌলিক তিনটা নীতিমালা ওলামায়ে কেরাম বলেছেন, যদি আপনি নীতিমালা তিনটা ফলো করতে পারেন তাহলে আপনার সামনের পথ চলাটা একজন মুমিনের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। সুতরাং এই সংক্ষিপ্ত ছোট্ট ছোট্ট তিনটা নীতিমালা আমার আপনার ব্রেনে গেঁথে নিতে হবে। যদি আপনি গেঁথে নিতে পারি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তানকে ইসলামের যে সুমহান একটা শিক্ষা দিতে পেরেছিলেন, দাওয়াত দিতে পেরেছিলেন, আপনি আপনার সন্তানকে সে দাওয়াত দিতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে সেই দাওয়াত দিতে পারবেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সেই দাওয়াত আপনি দিতে পারবেন। আর যদি আপনি আমি নিজে বেদিন হই, নিজে দিন না মানি, তাহলে কিন্তু আমার আপনার পরিবারের সদস্যদেরকে সেই দাওয়াত পৌঁছে দিতে আমি আপনি পারবো না, ব্যর্থ হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই, সরল সঠিক রাস্তা চাই। সিরাতে মুস্তাকিমটা কি? সিরাতে মুস্তাকিমটা হলো আল্লাহ রাসূল একটি সরল রেখা টানলেন, রেখা টেনে ওই রেখার ডানে এবং বামে অসংখ্য রেখা আল্লাহ রাসূল টানলেন। রেখা টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের রেখায় হাতটা রেখে বললেন ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে, তার মানে শয়তানের দিকে তারা আহ্বান করছে। তো সুতরাং তোমরা এই সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকো। সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা। কথা কি বুঝতে পেরেছেন? আপনি আপনার পরিবার চালাবেন, কোরআন হাদিসের মধ্যে এর সঠিক সমাধান দেওয়া হয়েছে। আপনি আপনার সমাজ চালাবেন, কোরআন হাদিসের মধ্যে সঠিক সমাধান দেওয়া হয়েছে। আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআন হাদিসের মধ্যেই সঠিক সমাধান দেওয়া হয়েছে। আপনি অর্থনীতি পরিচালনা করবেন, কোরআন হাদিসের মধ্যেই সঠিক সমাধান দেওয়া হয়েছে। আপনি যে সেক্টরে ঢেলে সাজান না কেন, প্রত্যেক সেক্টরের চূড়ান্ত সমাধান কোরআন হাদিসের মধ্যেই সীমাবদ্ধ আছে, যদি আপনি খুঁজে বের করতে পারেন। আর যদি আপনি কোরআন হাদিসকে চূড়ান্ত এই সমাধানের মাধ্যম মনে না করেন তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনাকে চলে যেতে হবে সমাজে বিভিন্ন ব্যক্তির কাছে, আপনাকে চলে যেতে হবে সমাজ নেতার কাছে, আপনাকে চলে যেতে হবে কোনো সমাজে বেদিন ব্যক্তির কাছে গিয়ে আপনাকে ধর্ণা ধরতে হবে, আমাদের গ্রাম্য ভাষায় এটা বলে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলেছি সেটা হলো যে এই কোথাও আজকে আমাদের দিন নেই, অর্থাৎ দিন বেদিনের সাথে আমাদের উঠা বসা, বেদিন পরিবেশের সাথে আমাদের চলাফেরা। এই জন্য আমাকে আপনাকে নিজেকে এমন একটা সোসাইটি গড়ে তুলতে হবে যে সোসাইটিতে আমরা পরিপূর্ণ পিওর ইসলাম এবং দিন মেনে চলতে পারবো। এই দিন মেনে চলার জন্য আমাকে আপনাকে প্রত্যেককে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহওয়ালা এবং নবীওয়ালাদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহওয়ালা এবং নবীওয়ালাদের সাথে সংস্পর্শে থাকতে চাই এবং আমি সেই কর্ম বাস্তবায়ন করতে চাই। এই কর্ম বাস্তবায়ন করতে গিয়ে আমার কি কি প্রয়োজন, কি কি পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপগুলো আমাকে আপনাকে এখন থেকে নিজের ব্রেন দিয়ে, বালিশে মাথা দিয়ে চিন্তা করতে হবে যে আমার সন্তান কিয়ামতের মাঠে যাতে করে আমার জান্নাতে নেয় সেই কাজ আমাকে করতে হবে। তাহলে সেই কাজ করতে গেলে কি করতে হবে? কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, কিয়ামতের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় দিক বিদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, এই কঠিন পরিস্থিতিতে উলঙ্গ অবস্থায় মানুষ দিক বিদিক
সেদিক দৌড়াদৌড়ি করবে। এর মাঝেও দেখা যাবে একজন নারী এবং একজন পুরুষ, তারা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল জল করছে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে উলঙ্গ অবস্থায় কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। তখন ফেরেশতাদেরকে এই যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, অর্থাৎ যারা পাপের কারণে এই গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, এরা জিজ্ঞাসা করবে এই ওরা কারা? আজকে আমরা এই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সূর্য মাথার নিকটবর্তী জায়গায়, এত কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আছি, আর তারা সুখে আছে, তারা শান্তিতে আছে, তাদের মাথায় নূরের মুকুট জল জল করছে। এরা কারা? এদেরকে কেন এমন সম্মান দেওয়া হলো? এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে এরা হলো হাফেজে কুরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে কিসের শিক্ষা দিতে হবে বলেন তো? কোরআন মাজিদের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না, দরকার আছে, কিন্তু আগে কোরআনের জ্ঞান দিতে হবে। আপনার সন্তানকে ডাক্তার বানান, আমি নিষেধ করি না, এটার অত্যন্ত গুরুত্ব আছে, কিন্তু তার আগে কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনার সন্তানকে বলা হবে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন সে বলবে আল্লাহ, আমার যে অভিভাবক আজকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আমার অভিভাবককে সাথে নিয়ে আজকে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাইবে, একটা রাস্তা। আর একটা রাস্তা হলো কিয়ামতের মাঠে আপনি যে আপনার সন্তানকে বেদিন হিসেবে রেখে গিয়েছেন, আপনার সন্তান কিয়ামতের মাঠে আল্লাহকে কেন্দ্র করে অভিযোগ করে বলবে আল্লাহ, আমার বাবা আমাকে দিনদার বানাই নাই, আমার বাবা আমাকে দিনী পরিবেশ দেয়নি, আমার বাবা আমাকে দিনের পথে চলতে সহযোগিতা করেনি, আমার বাবা আমাকে নামাজের শিক্ষা দেয়নি, আমার বাবা আমাকে পর্দার শিক্ষা দেয়নি, আমার বাবার সামনেই তো আমি চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়াতাম, আমার বাবার সামনেই তো আমি বেপরদায় চলতাম। আপনার মেয়েটা বলবে, তখন আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে আল্লাহ, আমার বাবা যেহেতু আমাকে বেদিন করে রেখেছিল, আল্লাহ আজকে আমি আমার ওই বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই, আমি একা একা জাহান্নামে আজকে যেতে চাই না। আপনার সন্তান অভিযোগ করবে। এখন চিন্তা আপনার যে আমি যে কথাগুলো এ পর্যন্ত বললাম, যে আপনি আপনার পরিবারকে দিনদার বানাবেন, দিনী পরিবেশের সাথে চলা সংমিশ্রণ করবেন, নাকি আপনার পরিবারকে বেদিন রেখে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার তাগিদ থাকতে হবে, তাগিদে থাকতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রচেষ্টা থাকতে হবে। দুনিয়ার সামান্য যখন গরম পড়ে, তাপদাহ থাকে, তখন আপনার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, এত গরম এত গরম। এই দুনিয়ার সামান্য গরম যদি আপনার এত গরম লাগে, তাহলে জাহান্নামের আযাব আপনি সইবেন কিভাবে, সহ্য করবেন কিভাবে? এজন্য আল্লাহর কাছে সবসময় পানাহ চাইতে হবে, যেন আমার আপনার কোনো অপকর্মের মাধ্যমে জাহান্নামে না যায়, বা আপনার অধীনস্থদের অভিযোগের ভিত্তিতে যেন আপনার জাহান্নাম না হয়ে যায়। সেদিকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমার সন্তান যেন আমার সামনে পাপ করতে না পারে, আমার সন্তান যেন আমার সামনে গুনাহ করতে না পারে। এজন্য আমাকে প্রথমে দিনদার হতে হবে, আমাকে প্রথমে গায়রত সম্পন্ন হতে হবে, আমাকে প্রথমে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, আমাকে প্রথমে একজন এমন ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল হতে হবে যেন আমার সন্তান কোনো ভুল বের করতে না পারে। আমি বাবা হিসেবে বা আমি মা হিসেবে আমার মেয়েটা যেন বলতে না পারে যে আমার মা তো আমার সংসার নষ্ট করে দিল। আমার মেয়েটা যেন কখনো এটা বলতে না পারে যে আমি এই পাপ করাটা বা এই সিরিয়াল দেখাটা বা এই নাটক দেখাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, যেন আপনার মেয়ে এটা কখনো বলতে না পারে। সেদিকে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি খেয়াল না রাখেন, কিয়ামতের মাঠে কিন্তু আপনার সন্তান আপনাকে নিয়ে অভিযোগ করবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আপনাকে ইসলামের রাস্তায়, পুরাণ ও সহিহ সুন্নাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় আপনাকে ফিরে আসতে হবে। যদি আপনি এই দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন না করি, তাহলে কবরে আপনাকে যখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দ্বীনের উপরে ছিলে, তখন আপনি বলবেন হা লা আদরি, আমি তো এই দ্বীন সম্পর্কে কোনো কিছু জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। কবরে এমন ভাবে চাপ দিবে দুই দিক থেকে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আপনি বুঝেন না মনে হয় পরিস্থিতি। তার মানে আপনি যখন বলবেন যে হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না, আমি দ্বীন ইসলাম সম্পর্কে জানি না, আমি নবীকেও চিনি না, তখন কবরকে এমন ভাবে চাপ দিতে বলা হবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কবর এত জোরে আপনাকে চাপ দিবে, যদি আপনি সেদিন জবাব দিতে না পারি।
সুতরাং আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনকে মনে করতে হবে এটা সফলতার চূড়ান্ত জায়গা না, সফলতার চূড়ান্ত স্থান হলো জান্নাত। এই জান্নাতের জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, এই জান্নাতের জন্য আমাকে আপনাকে দিনদার হতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। একজন মা হতে হবে যে মা তার পরিবারকে পরিবর্তন করে দিবে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি দিনদার মা, দিনদার পরহেজগার মা, তারা তাদের কণ্ঠটাও বাহিরে মানুষের কাছে প্রকাশ করে না, যাতে করে মানুষের ভিতরে কোনো পাপের কোনো সংমিশ্রণ না ঘটে। তার মানে কণ্ঠটা প্রকাশ করে না, চেহারা বের করাতে বহু দূরের কথা। তাদের সামনে ওই চেহারা বের করে পুরুষকে আকৃষ্ট করা তো বহু দূরের কথা, মুখের কথাও বলে না। কথা বললে যাতে করে তার দিনদারিতা লোপ পায়, এই জন্য কথাও বলে না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার আপনার এমন একটা পরিবার দরকার, আমার আপনার এমন একটা পরিবেশ দরকার, আমার আপনার এমন একটা সোসাইটি দরকার, আমার আপনার এমন একটা সমাজ দরকার যে সমাজের মানুষ দিন মানতে সহযোগিতা করবে। চায়ের দোকানে বসবে না কেন কিন্তু সিনেমা দেখবে না, চায়ের দোকানে বসবে না কেন কিন্তু গীবত করবে না, চায়ের দোকানে বসবে না কেন একজন 5 জন 10 জন এক জায়গায় বসতে পারে কিন্তু তৃতীয় ব্যক্তিকে নিয়ে কথা বলবে না, আলাপ আলোচনা করবে না, মানুষকে ছোট করবে না। বরং মানুষ একজন ভুল করেছে, তার ভুলটাকে হাইড করে, গোপন করে তার ভালোটাকে মানুষের কাছে প্রকাশ করবে, ভালোটাকে মানুষের কাছে উপস্থাপন করবে। এভাবেই সমাজে সোসাইটি পরিবর্তন করতে হবে। কোথাও গান বাজনা বাজে, ঐক্যবদ্ধভাবে সমাজের সবাই মিলে ওই সোসাইটি, তার মানে ওই গান বাজনার মুহূর্তটা বয়কট করতে হবে। কোনো একটা বিবাহ বাড়িতে গান বাজনা বাজে, ওই বিবাহ বাড়িটা বয়কট করতে হবে। ইমানদাররা ওই বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাবে না। কোনো একজন ইমাম সাহেব যাতে করে ওই বিবাহ পড়াতে না যায়, এই জন্য মসজিদ কমিটি সহ সবাই, ইমাম সাহেব সবাই পরামর্শ করে ওই বিবাহ বয়কট করতে হবে। এভাবে একটা দিনদার পরিবার, দিনদার সমাজ, দিনদার সোসাইটি গড়ে তোলা সম্ভব। একার কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আপনার মোড়ের দোকানে, চায়ের দোকানে সিনেমা চলছে, দিনদার পরহেজগার কয়েকজন ভাই গিয়ে তাকে বুঝান যে আপনি যদি সিনেমা দেখান, যত মানুষ আপনার দোকানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এভাবে একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এভাবে একটা সমাজে দিন প্রতিষ্ঠা করতে হবে। আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এই দিনী পরিবেশ, দিনী সোসাইটি আমাকে আপনাকে গড়ে তুলতে হবে। পারবো ইনশাআল্লাহ। আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, সকলের সমন্বিত সহযোগিতায়। আমি আশাবাদী আপনাদের ইমাম সাহেব অত্যন্ত জ্ঞানী, আলহামদুলিল্লাহ আমার বন্ধু মানুষ, দীর্ঘদিন যাবৎ আমাদের পরিচিত এবং আমাদের সাতক্ষীরাটি ছেলে, আমাদের ইউনাইট টিভির সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ তাকে সাথে নিয়ে আপনারা এগিয়ে যান। আশা করি একটা দিনী পরিবার, দিনী পরিবেশ, দিনী সোসাইটি আপনারা গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ দিনদার, পরহেজগার, তাকওয়াশীল হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারের সদস্যদেরকে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল হিসেবে তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, আমাদের পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এই যে একসাথে বসে আছি, আমাদের ভিতরের ভেদাভেদ সবকিছু ভুলে গিয়ে, রাগ, গোসা, ক্রোধ সবকিছু ভুলে গিয়ে আমরা যেন জান্নাতেও কোনো একদিন এভাবে একসাথে বসে গল্প করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له